আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না। তো আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আর এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে সব কিছু দিয়ে নেবেন, দিয়ে এটা মাখিয়ে নেবেন। তো এভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। তো আমার মাখানো হয়ে গেছে, তো আমি এখানে এটা রেখে দিচ্ছি। তো এখন চাল আর ডাল আমি ধুয়ে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিব। এখানে কাঁচামরিচ, মশলা এগুলো দিয়ে দিলাম। রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরা বাটা, কাঁচা পেঁয়াজ। তো এগুলো সব কিছু দিয়ে তো তেলটা দিয়ে দিলাম। এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে মাখিয়ে নিব। তো এখানে আমি হলুদ দেই নাই, আমার মনে ছিল না, আপনারা একসাথে হলুদ দিয়ে নেবেন। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। তো এখন এটা ভালো করে মাখিয়ে নিব। তো এটা আমার এখন মাখানো হয়ে গেছে। দেখেন কালারটা কেমন হয়েছে। তো এখন এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি মাংসটুকু ভেজে নিব। এখানে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি। তেজপাতার 2 টুকরো করে এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যেন ঘ্রাণটা সুন্দর হয়। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে মাখানো মাংসটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা এখন কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে তেলটা ভেসে উঠেছে। তো এখন এটা কিছুক্ষণ ভেজে নিব। তো আপনারা এই নিয়মে রান্না করবেন, দেখবেন খিচুড়ি অনেকটা মজাদার হবে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আবার আমি একটু নেড়ে দিচ্ছি, যেন এটা লেগে না ধরে। পুড়ে গেলে খিচুড়ির স্বাদটা আসবে না, ভালো লাগবে না, খিচুড়ি গন্ধ করবে। তার জন্য এটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আবার কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি। এই তেলে কিছুক্ষণ ভেজে নিব। নেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিব। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিছি। তো এখন এটা আবার 5 মিনিট পরে আবার ঢাকনাটা গুছিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন তেলটা ভেসে উঠেছে। তো এখন আর পানি দিব না, এই তেলে মাংসটা ভেজে নিব 7 থেকে 8 মিনিটের মতো। তো এখন আর ঢাকনা দিব না, এখন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিব, কালারটা যেন সুন্দর আসে। তো দেখতে পারতেছেন কালারটা ধীরে ধীরে চলে এসেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেওয়ার পর এখন এটা হয়ে গেছে, তার জন্য নামিয়ে নিচ্ছি। আর খিচুড়ির ডেস্কিটা আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি। তো এটা ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আমি এখন একবার নেড়ে দিচ্ছি। আপনারাও একটু পরে পরে নেড়ে চেড়ে দিবেন। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো যে মাংসটুকু ভেজে নিয়েছি, তো দেখতে পারতেছেন ভাজা কেমন হয়েছে। তো কালারটা অনেক সুন্দর চলে এসেছে। ডাল চাল যখন বলক উঠবে তখন আমি মাংসটা দিয়ে দিব এর মধ্যে। তো বলক চলে এসেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। একটু নেড়ে দিচ্ছি। তো এখন মাংসটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
তো সবটুকু দিয়ে দিচ্ছি। খিচুড়ির পানিটুকু যখন গরম হবে তো আপনারাও তখন মাংসটুকু দিয়ে দিবেন এইভাবে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, ভালো করে মিক্সার করে নিচ্ছি। আপনারা এইভাবে ঠিক প্রতিটা স্টেপ খেয়াল করে এইভাবেই রান্না করবেন খিচুড়ি, দেখবেন যে খিচুড়ির স্বাদ খুব স্বাদ লাগবে, খিচুড়ি অনেকটা মজাদার হবে। তো এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ একটু নেড়ে চেড়ে দিবেন আপনারাও ভালো করে যেন নিচে লেগে না যায়। খিচুড়ি যদি পুড়ে যায় তাহলে খিচুড়ির স্বাদটা আসে না, গন্ধ করবে। তো তার জন্য একটু সাবধানে খিচুড়িটা রান্না করবেন। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে এক জায়গায় করে প্লেন করে রেখে দিচ্ছি। আমি এখন নামিয়ে ফেলবো কিছুক্ষণ পর। তো এখন আমি এইভাবে করে রেখে দিচ্ছি, দেখতেছি চাল ডাল এগুলো ফুটছে নাকি। তো আমার খিচুড়ি হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার রান্না প্রায় শেষের দিক। আমার এখন খিচুড়ি হয়ে গেছে। আমি এখন নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ, আমার রিকোয়েস্ট থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।